ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আজকে 2 তারিখ, কালকের থেকে 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। যাই হোক, যেটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো সারা বছর মোটামুটি যা পড়াশোনা মানে একটু তো ধীর গতিতে চলে, ধীমে চলে। পরীক্ষা 18 শেষ, তারপরে মানে একদম পারদ উপরের লেভেল, সেই হাই লেভেলে চলে। ওই সময় মোটামুটি ভালো তোমাদের পড়াশোনা হয়, কিন্তু বাকি সময়টা অত হয় না। সেটাই বলতেছিলাম, মানে এই সিস্টেমে যদি সারা বছরটা পড়াশোনা করতিস তাহলে মোটামুটি তোমাদের রেজাল্ট একদম জিও, মানে বাংলা কথা একদম এ ক্লাস ছাকা টাকা আর কি। কথা এটা। তো যাই হোক, যতদূর দাগানো হলো 26 পৃষ্ঠে পর্যন্ত দাগা হয়েছে। এবার দেখো 27 পৃষ্ঠের থেকে দাগাবো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। শুধু আগে দাগানোটা শেষ করে দিচ্ছি, বা দাগানোর সঙ্গে সঙ্গে আমরা একটু যে একটা দেখবো, সেটাও একটা লেভেল পর্যন্ত পৌঁছাবে। তারপরে দাগানো শেষ হওয়ার পরে একটা যে একটা রাফ ভাবে দেখলাম সারা পরীক্ষা যতটুকু সিলেবাসের মধ্যে আছে পরীক্ষায়, একটা মোটামুটি রাফ সিস্টেম তৈরি হয়ে গেল। ও আর একটা কথা যেটা বলতেছিলাম, তোমাদের অঙ্ক সাবজেক্টটা এমন ভাবে আগানো উচিত, এমন ভাবে করা উচিত। মনে কর কালকে বাংলা, মনে করো সাপোজ কালকে বাংলা পরীক্ষা দিতে যাচ্ছেন, তো বাংলা মানে সবাই তো বাংলা সাবজেক্ট পড়েই যাবে, তাই তো? কিন্তু অঙ্ক সাবজেক্টটা এমন করা উচিত, বাংলা পরীক্ষা দিতে যাচ্ছিস ঠিক আছে, সমস্ত বাংলা বই বলি, স্যার একটা একটা তোর পছন্দ মতো যেটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করি, বাংলা বললি ঠিক আছে, পড়ার পরে একটা শুধুমাত্র অঙ্ক করে বই খাতা বন্ধ করেছি, বাংলা পড়ে পরীক্ষা। তারপরে দিন ইংলিশ পরীক্ষা দিতে গেলি, ইংলিশ পড়লি, সারা বছর ইংলিশ মানে সেদিন ইংলিশ পড়ার পরে একটা শুধু একটা অঙ্ক অথবা উপপাদ্য করলি বা রাখলি, বাস গেল। তারপরে দিন প্রত্যেকটা সাবজেক্টে যখন এমন করে পরীক্ষা দিতে যাবি, তার সঙ্গে যদি অঙ্ক একটা করে অঙ্ক করি, শুধু একটা, বেশি কিন্তু না, একটা করে অঙ্ক করতে করতে মানে করে করে যাবি, দেখবি তারপরে তোমাদের ওই অঙ্কের যে বেসটা, এতগুলো সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে যে অঙ্ক পরীক্ষা সেদিন এসে তার আগে আগে কিন্তু মাথা অতটা কাজ করে না, বা ব্রেন তখন একটা চাপ প্রেশার একটা বেশি ইয়ে হয়। তো প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দিতে যাবি, একটা করে যদি অঙ্ক করিস, এটা আর কি আমি মনে করি ভালো, দেন বেটার। তোদের এইটা যদি সম্ভব হয় এইটা করতে পারিস, এটা করলে কিন্তু অনেকটা বেটার। আর তাছাড়াও মোট কথা হলো, ভালো ছাত্র যারা যারা ভালো ছাত্র স্কুল আর টিউশনের জন্য হোমওয়ার্ক টুকু ঠিকঠাক করে, বুঝে নেয়, তাহলে কিন্তু মানে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না। আসলে তোমরা কি করেন, স্কুলে যে হোমওয়ার্কটা দেয় সেটা করেন না, বাড়িতে যে হোমওয়ার্ক দেয় সেটা করেন না, মানে টিউশনে। আর তোমাদের একটা গল্প বলছিলাম, ওই যে কি একটা বাসি মাংস, যখন মাংসটা টক হয়, গল্পটা অনেকে শুনছিস অনেকে শুনিস নি, আজকে আর গল্প বলবো না। ব্যাপারটা হলো তাই, মাংস গরমে গরমে খাওয়াটা ভালো, যখন মাংসটা টক হয় সেই মাংসটা খাইতে আর টেস্ট নো টেস্ট। সেই রকম তোমাদের স্কুলে বা টিউশনে যে পড়াটা দেয়, যে অঙ্কটা দেয়, ওটা 24 ঘন্টার মধ্যেই যদি বাড়ি যেয়ে রিভাইজ করেন তাহলে ওটা বেশি কাজে দেয়। এবার 24 ঘন্টা যখন পার হয়ে যায় বাড়িতে রিভাইজ করেন, ওইটা তখন বেশি একটা কাজে দেয় না। কারণ ওই জিনিসটা 24 ঘন্টায় তোমাদের মাথার মধ্যে থাকবে। এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যারা সাইকোলজি নিয়ে গবেষণা করে, যারা সাইকোলজিক্যাল সাইকোলজিস্ট, যারা সাইকেট্রিক, যারা ডাক্তার, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে গবেষণা করে। তারা তো গবেষণা করে মানুষের মন নিয়ে, মানুষের ব্রেন নিয়ে, যে কি মানে সিস্টেমে কতদূর মানুষের মনে থাকে। পড়াশোনা নিয়ে তো গবেষণা হয়, আমরা কি সেই দিকে গেলে লক্ষ্য রাখি? আমাদের বাবা মা সেই দিকে যায় না, কাউন্সিলিং করায় যে ছাত্র কিভাবে, আমাদের না সব গোটা ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা নিয়েই গবেষণা হয়, যে কিভাবে কি করলে ডেভেলপ করলে ছাত্রদের পড়াশোনার উন্নতি হবে, এই সমস্ত বিষয়গুলো। মোট কথা হলো ওটা 24 ঘন্টার মধ্যে বাড়িতে গিয়ে রিভাইজ করতে হয়। যাই হোক, তোমাদের সামনে কালকে থেকে পরীক্ষা, আমি বেশি কথা বলবো না, অনেকে আজকে টিউশনে আসে নাই, না আসারই কথা। যাই হোক, 27 পৃষ্ঠে দেখো, তাহলে 27 পৃষ্ঠের 1-2 নম্বর এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হলো 2-2 নম্বর এটাও ইম্পর্টেন্ট আছে। এইদিকে আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট নাই। 3-1 নম্বর ও 2-5-6-5-7 করিস, 5-7, আর হলো 1-3 নম্বর এটাও, এই কটাও ইম্পর্টেন্ট আছে। এবার হলো 3-1-2 করবি, এইদিকে আর নাই, এইদিকে হলো 4-3 নম্বর, 3.5-4 করাবো, 4-4 একটু দেখিস, 4-4-2, বাস এখান থেকে শেষ। 28 পৃষ্ঠার এই অঙ্কগুলা, 28 পৃষ্ঠার 1-2 দেখিস, 10-এর গুলো সবগুলো দেখিস, আর 11-এর গুলো, 11-এর একটা দেখবি খালি, 11-এর 1 নম্বরটা, সবগুলো আমার পড়া লাগতো ধামাধাম। এটা গেল। এইবারে চলো 29 পৃষ্ঠায় গ্রাফের অঙ্ক। গ্রাফের অঙ্ক যদি করতে না পারিস
তাহলে কিন্তু ডাহা লস, ডাহা মারি খাবে, মাঠে মারা যাবে। গ্রাফের অঙ্ক কিন্তু করতেই হবে, কোনো কথা হবে না। গ্রাফের যে 30 পৃষ্ঠার যে ছবিটি আছে, প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত, এক্স এক্স বার, ওয়াই ওয়াই বার, আছে না নাই? প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দু কাকে বলা হয়? এইগুলো 32 পৃষ্ঠা ও 32 পৃষ্ঠা, ডান দিকে বাম দিকে এগুলো সবগুলো করা আছে। এগুলো একটু মুখে মুখে দেখবি, একের গুলো আমি সব কাগজে, তোরা হেডলাইন পড়িস না। পরীক্ষায় যে প্রশ্নপত্র দেয়, হেডলাইনটা ভালো করে পড়তে হয়। ওখানে লেখা থাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তারপরে লেখা থাকে 7টা দেওয়া থাকলে, লেখা থাকলে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সবগুলো পায় ভরভর করে সবগুলো উত্তর করা শেষ হবে। ওখানে লেখা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। অনেক সময় খেলাই করিস না, হুড়হুড় হুড়হুড় করে সব করিস, এটা করলে কিন্তু হবে না। ওখানে লেখাই আছে স্যার যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, তো 5টা প্রশ্নেরই উত্তর দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এগুলো লক্ষ্য রাখবি একটু, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই কথা। তা এই 32 পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে, আমি সব কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে না বা নিচের দিকে আছে লিখি। এগুলো একটু দেখবি, এগুলো একটু দেখবি, ওই অক্ষের ডান দিকে না বাম দিকে। 3 নাম্বার, ছক কাগজের কোন পদে? এই 4, 5, 6 এক্স অক্ষের উপরে যে কোনো 4টা বিন্দু, এগুলো এমসিকিউ শর্ট, এগুলো করলে শর্ট পাবি। তারপরে তো চলো এবার তো 30 গেল, এইদিকে আর কিচ্ছু নাই। একেবারে তোমরা চলো 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠা 3-এর 1, 2 এগুলো করাছি কি করাই নাই? দেখো তো 3-এর 1, 2 করা আছে। 3-এর 1, 2 এই দুটো একটু করবি, এই দুটো ইম্পর্টেন্ট আছে। ও 4টাই করা আছে, 3-এর 4টাই করা আছে, 4টাই একটু দেখবি ভালো করে। আর এইদিকে 4-এর, হ্যাঁ 2টা করেছিস, 2টা করেছি, 2টাই দেখবি। এইদিকে 4-এর 1 নাম্বারটা করা লাগতো, যাই হোক 4-এর 1, 2 সময় পাইনি। দেখি দেখানোটা শেষ করার পরে 39 পৃষ্ঠা 4-এর 1, 2। আর এখান থেকে এত কঠিন নাও দিতে পারে, ফাইনাল পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে। তোমাদের হলো গ্রাফটা শিখতে হবে, টেবিলটা শিখতে হবে। টেবিলটা করবি তাহলে শিখবি। 7-এর আর 8-এর যে কয়টা টেবিল আছে, এই কয়টা যদি টেবিল ঠিকঠাক করতে পারিস, গ্রাফটা যদি ঠিকঠাক লিখতে পারিস, 5-এ 5 পাবি, বাস এখান থেকে ওকে। এখান থেকে টেবিলে আপাতত ইম্পর্টেন্ট। 40 পৃষ্ঠা 14, 15 গুলো একটু দেখবি, 9-এর গুলো দরকার নাই, 14, 15 গুলো। 14 গুলো উত্তর তো বই থাকে, একটু বুঝবি আর করবি। তারপরে হলো 41 পৃষ্ঠা, তো ও 45 পৃষ্ঠা একবারে বের করো। 45 পৃষ্ঠার কত পর্যন্ত বা অঙ্ক করাইছি এখানে? 1-এর আর 2-এর অঙ্কগুলো করাইছি, তাই না? 1-এর করাইছি শুধু, 2-এরও করাইছি না? ওই 1-এর আর 2-এর ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো অত দরকার নেই, এত কঠিন দিবে না। পড়া লাগতো, সেগুলো করাইনি, এগুলো বাদ। আর যদি স্কুলে করাইছে, যদি স্কুলের মোটামুটি বোঝেন তাহলে করবেন। না না না, স্কুলে তো 2টা অঙ্ক করে দিয়ে গোটা অঙ্ক, গোটা অধ্যায় শেষ নাকি? হ্যাঁ কি বলি, স্কুলে তো ওই 40 মিনিট টাইম, একটু সময়ের মধ্যে কয়টা অঙ্ক করাবে, কয়টা অঙ্ক না করাবে। আমাদের এখানে তো ক্লাস ঘন্টার পর ঘন্টা চলে, সিস্টেম আছে, তাই না? স্কুলে স্যারেরও দোষ নাই, এটা তো সব রুটিন মাফিক, টাইম মাফা টাইম। 49 পৃষ্ঠার অঙ্কগুলো করা হয়নি, তাও দেখো আমি সিলেবাস শেষ করতে পারিনি, এত ঘন্টা ঘন্টা ক্লাস না। 55 পৃষ্ঠা